সবকিছু মিলিয়ে আসলে এখন কথা বলার মতো কথা খুঁজে পাচ্ছি না। তবে একটা জিনিস যেমন এটা প্রমাণিত হয়েছে যে শফিকুর রহমান কিরণ সাহেব এই অঞ্চলের সন্তান। উনি যেমন খুব দাবি করে খুব গর্ব নিয়ে বলেন যে আমি এই শরীয়তপুরের সন্তান এবং আমি এখানে ছিলাম, এখানেই থাকবো। আজকে ওনার মা বোনেরা, ওনার মুরব্বীরা, ওনার ভাইয়েরা, ছোট ভাই, বড় ভাই সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে দল মত মার্কা নির্বিশেষে ওনাকে যেভাবে ভালোবেসে গ্রহণ করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে শুকরগুজার করি। এবং আমি আমার ছেলে মেয়ে, আমাদের পরিবার, আমাদের সমস্ত পরিবারের সদস্য সবাই আমরা এটা অনুভব করতে পারছি যে শফিকুর রহমান কিরণ সাহেব কেন 34 বছর এই অঞ্চল থেকে উনি কখনো সরে যাননি। যেই সন্তানকে যা এই মাটি এত ভালোবাসা দিবে, সেই সন্তান, এই মা, এই মাটি, এই দেশের মানুষকে ছেড়ে কখনো যেতে পারবে না, সম্ভব না। তো আজকে এটা প্রমাণিত হয়েছে যে সবাই ওনাকে অসম্ভব ভালোবাসে। কোনো দল, কোনো মত, কোনো মার্কার নির্বিশেষে ওনাকে একজন শফিকুর রহমান কিরণ হিসেবে সবাই ওনাকে ভালোবাসে। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আমি এই অঞ্চলের প্রত্যেকটি মানুষের কাছে আমার অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। এবং আমাদের এই ছেলেমেয়েরা যারা দিনরাত এক করে পরিশ্রম করেছে, যারা আমাদের এই একটি নির্বাচনকে সুন্দরভাবে অনুষ্ঠিত করার জন্য আমাদেরকে সহায়তা করেছে, আমি সবার কাছে আমার কৃতজ্ঞতা জানাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি সবার কাছে দোয়া চাইবো যে সবাই যেন আমাদের জন্য দোয়া করেন। আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে একদিন একসাথে মাঠে সবার সাথে ছিলাম, আমরা যেন বাকিটা জীবন আমাদের এভাবেই পার করতে পারি। আমি সবার কাছে দোয়া চাইবো। আমি একটা ছোট কথা সবাইকে বলেছি, আমি আবারও আপনাদের মাধ্যমে বলতে চাই যে আলহামদুলিল্লাহ আমার ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, তারা যে যে যার যার মতো প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ, সবার দোয়ায় আমি আশা করি। এবং যে যে যার যার কর্মক্ষেত্রে যার যার সংসারে ব্যস্ত হয়ে যাবে। তো আমার জীবনের শেষ সময়টুকু আমি চাই এই অঞ্চলে মা বোনদের বিভিন্ন সুখে দুঃখে পাশে থেকে যেন সবার সাথে একসাথে কাটাতে পারি। আমি চেষ্টা করব আমার স্বামী যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেগুলো পূরণ করার জন্য আমার যতটুকু সহযোগিতা প্রয়োজন আমি ততটুকু সহযোগিতা করব ইনশাআল্লাহ।